وإذا تصور العدو الإسرائيلي মধ্যপ্রাচ্যকে পশ্চিমা আগ্রাসন থেকে রক্ষার প্রধান কাণ্ডারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। শক্তি সামর্থ্যে ইরানের আজকের যে প্রভাবশালী অবস্থান তার কারিগর এই দৃঢ়চেতা নেতা। তার সাহসেই পশ্চিমাদের চোখে চোখ রেখে কথা বলে ফিলিস্তিন, ইয়েমেন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। এবার আয়াতুল্লাহ খামেনির মতোই আরেক দৃঢ়চেতা নেতা আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে গড়ে তুলেছেন শক্ত প্রতিরোধ। তার বাহিনীর আক্রমণে দিশেহারা ইসরায়েল যুক্তরাষ্ট্র। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। তিনি ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি। খামেনির পর তার কাঁধেই কি আসবে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য ঠেকানোর দায়িত্ব? আব্দুল মালিক আল হুথি ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের তৃতীয় নেতা। তিনি ইসলামী ঐক্যের সমর্থক এবং ফিলিস্তিনকে রক্ষায় সম্মুখ সারির কারিগর। গাজার জনগণের সমর্থনে তার নেতৃত্বেই ইসরায়েলে মিসাইল হামলা অব্যাহত আছে। লোহিত সাগরে আক্রমণের শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের রণতরী। প্রতিরোধ যোদ্ধারা তার নেতৃত্বেই সৌদি আরবের অভ্যন্তরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। আব্দুল মালিক আল হুথি এমন সামরিক পদক্ষেপের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় পড়েন। في قطاع غزة العزة وكسر الروح المعنوية للمجاهدين। বিচক্ষণতা ও দৃঢ়চেতার জন্য আব্দুল মালিক আল হুথিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করা হচ্ছে। তার বংশ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হওয়ায় তাকে সাইয়েদ উপাধি দেয়া হয়। ভাই হুসাইন নিহত হওয়ার পর আব্দুল মালিক সুপ্রিম কমান্ডার হিসেবে ইয়েমেনের সরকারি বাহিনীর অগ্রগতি রুখে দিতে আবির্ভূত হন। আব্দুল মালিকের নেতৃত্বের গুরুত্বপূর্ণ উপাদান তার ব্যাপক জনপ্রিয়তা। বলা হয়ে থাকে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহর কাছ থেকে ইলহাম নেয়ার মাধ্যমে তিনি ইয়েমেনের লাখ লাখ জনতাকে আকৃষ্ট করতে সক্ষম হন। ইরানের সাথে আব্দুল মালিকের সম্পর্কের সূচনা ৮০-র দশকের প্রথম দিকে, যা তার পিতা বাদরুদ্দিন হুথির মাধ্যমে গড়ে ওঠা। বলা হয় তার ব্যক্তিত্ব গড়ে উঠেছে ইরানে। এজন্য অনেকেই লোহিত সাগরে প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রণকে ইরানের কৌশলগত অর্জন হিসেবে বিবেচনা করেন। আব্দুল মালিকের বাহিনীর যে সামরিক সক্ষমতা তা গড়ে উঠেছে আয়াতুল্লাহ খামেনির ইরানের সহায়তায়। ইরান নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে নিজের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাড়িয়েছে মালিকের বাহিনীরও। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য অস্ত্র নিয়ে ইসরায়েল ও লোহিত সাগরে জাহাজে আঘাত হানার মতো উল্লেখযোগ্য ক্ষমতা অর্জন করেছে আব্দুল মালিক বাহিনী। আব্দুল মালিকের নেতৃত্বে গেল এক মাসে ৭৮টি সামরিক অভিযান চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। তিনি জানান, এসব হামলায় ১৭১টি ব্যালিস্টিক, ক্রুজ, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহৃত হয়েছে। মার্কিন নৌযানের বিরুদ্ধে ৩৩টি অভিযান হয়েছে, যেখানে ১২২টি প্রজেক্টাইল ব্যবহৃত হয়েছে। লোহিত সাগরে নজরদারি, জ্বালানি সরবরাহ এবং যুদ্ধ বিমানের বিরুদ্ধে কুদস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা হয়েছে ৪টি। ১১টি আকাশ প্রতিরক্ষা অভিযান হয়েছে মার্কিন যুদ্ধ বিমান লক্ষ্য করে। এছাড়া ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ২৬টি অভিযান হয়েছে, যেখানে ৩০টি ব্যালিস্টিক এবং ড্রোন হামলা চালানো হয়। মার্জিয়া উপমা, ৭১।